একটি ভুলের কারণে কিন্তু আপনার পুরা নতুন ইঞ্জিনটা কিন্তু বাস্ট হয়ে যেতে পারে। তো আমার কিন্তু একবার নতুন ইঞ্জিনে যে আমার সামনে যে গিয়ার বক্সটি দেখতে পাচ্ছেন, একটা 20 ঘোড়া ইঞ্জিন দিয়ে জমি সাজ দিতেছি। এই গিয়ার বক্সের মধ্যে কিন্তু একটা ইঞ্জিন ছিল, ওই ইঞ্জিনটা কিন্তু বাস্ট হয়ে গেছিলো। তো বাস্ট হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি একটা 18 ফাল গিয়ার বক্সের মধ্যে কিন্তু একটা 20 ঘোড়া ইঞ্জিন উঠাইছি। এই যে দেখেন, এখানে কিন্তু আপনারা কিন্তু আমার মতো এরকম ভুল কিন্তু কেউ কখনো করিয়েন না, ভুলও কিন্তু করবেন না। দেখেন, আমি একটি ভুলের কারণে কিন্তু আমার এখন নতুন একটি 20 ঘোড়া ইঞ্জিন দিয়ে জমি সাজ দিতেছি। এখন মাঠের মধ্যে কিন্তু মোটামুটি কাদা মাটি কিন্তু খুবই ভালো মতো উঠতেছে। যে দেখেন, আমাদের এখানে প্রথম শ্বাস চলতেছে 18 ফাল গিয়ার বক্সের মধ্যে 20 ঘোড়া ইঞ্জিন দিয়ে জমি শ্বাস দিতেছি। তো আপনারা যারা ড্রাইভার বাইরে আছেন তারা বলিন তো, আমি রেড ওয়াটারের যে এখানে যে ইঞ্জিনের ডিজেল ট্যাঙ্কির পিছনে যে রেড ওয়াটার পানি, রেড ওয়াটার কিন্তু কাকটা কিন্তু আমি খুলে চালাইতেছি। তার কারণে কি কোনো সমস্যা হবে কিনা একটু জানায়েন। এই যে দেখেন, এটা কিন্তু নতুন ইঞ্জিন, আমাদের এখানে বর্তমানে 2টা দিন চলে, মানে আজকের দিন 2 দিন চলে। আর ইঞ্জিন অয়েল কতক্ষণ পর চেঞ্জ করবো আপনারা একটু বলিয়েন। আজকের দিন 2 দিন চালাইতেছি, মানে 2 দিন চলতেছে অলরেডি ইঞ্জিনটা। তো আর কয়দিন চালানোর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেবো, এবং কত ঘন্টা পর এয়ার ফিল্টার চেঞ্জ করবো আপনারা অবশ্যই জানাবেন। আর এখানে যে দেখেন, এয়ার ক্লিনের উপরে যে তেনাটা দিছি, মানে সুন্দরভাবে গামছাটা বাঁধছে, এটার কারণে কি কোনো সমস্যা হবে কিনা তাও জানাবেন আমাকে। আমি কিন্তু একটা ভুলের কারণে কিন্তু আমার একটা ইঞ্জিন বাস্ট হয়ে গেছে। আমি চাই না যে নেক্সট টাইম থেকে আমি আর কোনো ভুল করতে। আমি কিন্তু চাইতেছি আমি সতর্কভাবে থাকতে। আমি চাইতেছি আমার ইঞ্জিনটাকে খুবই সুন্দরভাবে যত্নশীলভাবে চালাতে আর কি। তো আমার মতো এরকম ভুল করিয়ে না। আমি কিন্তু একবার 12 ঘোড়া, এইটার 18 বাল গিয়ার বক্সের মধ্যে আগে একটা 12 ঘোড়া ইঞ্জিন ছিল, 5 ঘন্টা চালানোর পর ইঞ্জিন বাস্ট করছি। বাস্ট হয়ে গেছে কারণ আমার একটি ভুলের কারণে, কারণ আমি রেড ওয়াটারের মধ্যে কিন্তু পানি দিই না। রেড ওয়াটারের মধ্যে পানি না দেওয়ার কারণে কিন্তু ইঞ্জিনটা বাস্ট হয়ে গেছে। এবং তার পাশাপাশি রেড ওয়াটারের মুখটা মানে আটকানো ছিল। তো আমি জানি না কোনটার কারণে বাস্ট হয়েছে, আমি তার শিওর বলতে পারি না। তো আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন থাকলো, আপনারা যদি জানি থাকেন তাহলে রিপ্লাই দিবেন। আমি কত ঘন্টা পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো? আমি আজকের দিনে 2 দিন চলে, 2 দিনের মধ্যে 2 কানে জমি সাজ দিতেছে। আমাদের এখানে বর্তমানে বর্ষার মৌসুমে জ্বালা সিজন, জ্বালা পালাইতেছে মানুষ জমিনের মধ্যে। তো কত ঘন্টা পর কিন্তু এখানে কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ দেবো। আর এখানে যে এয়ার ফিল্টারটি আছে, এয়ার ফিল্টারটি আমি খুলে এখানে সরাসরি এয়ার ক্লিন যেটা, এই এয়ার ক্লিন এটাকে সুন্দরভাবে লম্বাভাবে পাইপ দিয়ে তৈরি আমি নিজে হাতে মডিফাই করে সুন্দরভাবে বানাই নিয়েছি। আর এখানে যে রেড ওয়াটারে কাকসারা চালাইতেছে তাদের মধ্যে, মানে তার মধ্যে কি কোনো সমস্যা হবে কিনা তা জানায়েন। আর 18 ফাল গিয়ার বক্সের মধ্যে 20 ঘোড়া ইঞ্জিন কতটুকু ভালো হয়েছে, যে দেখেন আমি আপনাদেরকে এখন চাষ করে দেখামু। এখানে কিন্তু আমি নতুন ব্লেড লাগাইছি, নতুন নাঙ্গল ফাল লাগাইছি। আপনারা অনেকে বলছেন যে সুজন ভাই আপনার নাঙ্গল ফালগুলো কিন্তু খুবই সুন্দর, দূর দূরান্ত খুবই ভাঁজগুলো খুবই ভালো হয়েছে। তো আমি আপনাদেরকে নাঙ্গল ফালগুলো দেখাই। নাঙ্গল ফালগুলো দেখলে আপনারা কিন্তু অনেকে মানে এরকমভাবে তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন, এখানে কিন্তু যে 20 ঘোড়া ইঞ্জিনটা আজকের দিনে 2 দিন চলতেছে আর কি। তো মোটামুটি আমি 2 দিন চালাইতেছি। যে দেখেন, আমি নাঙ্গল বাসগুলো দেখাই, নাঙ্গল বাসগুলো কি অ্যাকুরেট আছে কিনা। আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কিরকম লাগছে। আপনারা কিন্তু অনেকজন বলছেন যে সুজন ভাই আপনার নাঙ্গল বাসগুলো কিন্তু অ্যাকুরেট হয়েছে, কই থেকে নিছেন? তো ভাই আমি নিছি আমাদের এখান থেকে নিয়ে আমাদের এখান থেকে চাষাইছি আর কি। তো আপনারা যারা গাড়ি চালান তারা একটু বলিয়েন ইঞ্জিন অয়েল কত ঘন্টা পর চেঞ্জ করবো।